আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। গত কয়েকদিন ধরে দেশের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেলেও আজ থেকে তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কমে আসছে। তবে আজ সারাদিন খুলনা বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। এই মুহূর্তে বাংলার মানচিত্রের উপর আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড মেঘলা আকাশ হয়ে গেছে। তবে এই মেঘ থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই রাতে। তবে এদিকে ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে রংপুর, রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন। দেশের পশ্চিমের কিছু কিছু এলাকায় আংশিক বজ্রসহ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। দেশের অন্যান্য এলাকায় কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আজ সারাদিন চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। বিকেল বা রাতে দুয়েক এলাকায় আংশিক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে। বাকি অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। আর পশ্চিমবঙ্গের যে আপডেট রয়েছে, সেই পশ্চিমবঙ্গতে যদি আমরা একটু দেখি, বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা রয়েছে। বর্ধমান অঞ্চল, আরামবাগ, চন্দ্রনগর, কলকাতা, কোলাঘাট, শান্তিপুর, কাতুয়া থেকে শুরু করে আশেপাশে এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া এদিকে দেখুন, এখানে আকাশ আংশিক মেঘটা নিয়ে পরিষ্কার রয়েছে। আপাতত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই এবং শক্তিশালী নিম্নচাপটি এই মুহূর্তে ভারতের উপর অবস্থান করায় এখানে ব্যাপক মেঘ তৈরি হচ্ছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এখানে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, মুড়ি এবং এখানে দেখুন, এখানে বেলারামপুর, এখানে আকাশ মেঘাচ্ছন্নের সাথে বজ্রসহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দেশের একদম উত্তরাঞ্চলের রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। রংপুর, সাইয়দপুর, কারলে অঞ্চল এবং দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও অঞ্চল, বোদা, দেবীগঞ্জ, পঞ্চগড়, জলঢাকা থেকে শুরু করে শীতলকুচি এবং দেখুন কুড়িগ্রাম সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। ভালো পরিমাণ কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। গুয়াহাটি বা শিলং এই অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হচ্ছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে আপাতত বৃষ্টির সম্ভাবনা খুবই কম, আংশিক মেঘের আনাগোনা থাকতে পারে। এই মুহূর্তে বঙ্গোপসাগরের আভাসটা যদি আমরা একটু নিই, তো দেখুন বঙ্গোপসাগর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় কিন্তু চলে আসছে। গতকাল ভালো উত্তাল ছিল, এই মুহূর্তে অনেকটাই কমছে এবং আজ রাত থেকে একদম বিপদমুক্ত হয়ে যেতে পারে, অনেকটাই কেটে যেতে পারে। দেখুন এই যে স্বাভাবিক অবস্থায় কিন্তু চলে আসতে পারে বঙ্গোপসাগর, কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না এবং নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উপর তাণ্ডব চালিয়ে এখানে পশ্চিমবঙ্গের উপর তাণ্ডব চালিয়ে এই মুহূর্তে দেখুন এলাহাবাদ বা সিঙ্গারুলি এই অঞ্চলে অবস্থান করতে দেখা যাচ্ছে। এরই প্রভাবে এখানে বৃষ্টিপাত থাকতে পারে, রাতে এখানে এই যে বৃষ্টিপাত থাকতে পারে। তো এই মুহূর্তে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরবর্তী 24 ঘন্টায় কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 17 সেপ্টেম্বরের আপডেটটা যদি আমরা একটু দেখি, আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কোনো ধরনের বৃষ্টিপাতের সতর্কতা তুলে ধরেনি, যদিও কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে এবং বুধবার 18 সেপ্টেম্বর নাগাদ দেশের পূর্ব দিকের কিছু কিছু এলাকায় আংশিক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। বাকি এলাকায় বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা বা সতর্কতা নেই। খুলনা, বরিশাল বা চট্টগ্রাম এই সবটুকু জেলার সামান্য কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। বাকি অঞ্চলে আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা কিন্তু নেই বললে চলে। আর এই মুহূর্তে দেশের বেশ কিছু এলাকায় ধীরে ধীরে গুমট ব্যবসা গরম বাড়তে যাচ্ছে। আগামীকাল 17 সেপ্টেম্বর থেকে দেশের অনেক এলাকায় কিছুটা গুমট অস্বস্তিকর গরম ব্যবসা গরম কিন্তু বাড়তে পারে। তবে এরই মাঝে 18 সেপ্টেম্বর থেকে রংপুর বিভাগের অধিকাংশ এলাকায়, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কোচবিহার অঞ্চল এবং উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় শিলিমারি থেকে শুরু করে গাইবান্ধা, পীরগঞ্জ, এখানে অনেক এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে। এছাড়া এখানে দেখুন ময়মনসিংহ, তারপর রাজশাহী, ঢাকা থেকে শুরু করে এখানে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় কিছুটা গুমট ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তো এটুকুর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।